আরবি ভাষা। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস ভাই ও বোনেরা, আজকে আরেকটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের আরবিমূলক ভিডিও খুবই গুরুত্বপূর্ণ শব্দগুলো নিয়ে বানানো। প্রথমে আরবি, পরে বাংলা, যাতে বুঝতে সহজ হয়। তাই বন্ধুরা, ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমি আর বেশি কথা বলবো না, আরবি ভাষা শুরু করা যাক। কাতিব এটা হচ্ছে লেখক, লেখককে আরবিতে বলে কাতিব। বান্না এটা হচ্ছে রাজমিস্ত্রি, রাজমিস্ত্রিকে আরবিতে বলে বান্না। সিয়াসা এটা হচ্ছে রাজনীতি, রাজনীতি আরবিতে বলতে হবে সিয়াসা। শাইর এটা হচ্ছে জাদুকর, জাদুকর আরবিতে বলে শাইর। আমেল এটা হচ্ছে শ্রমিক, শ্রমিক বা লেবার বা কাজের লোক, আরবিতে বলতে হবে আমেল। আদিব এটা হচ্ছে সাহিত্যিক, সাহিত্যিক আরবিতে বলে আদিব। সাব্বা এটা হচ্ছে কংক্রিট, কংক্রিট আরবিতে বলতে হবে সাব্বা। আরাবিয়া এটা হচ্ছে টলি, টলি আরবিতে বলে আরাবিয়া। হাবিল এটা হচ্ছে রশি, রশিকে আরবিতে বলে হাবিল। কেশাব এটা হচ্ছে কাঠ, কাঠ আরবিতে বলতে হবে কেশাব। তাহলে আমরা শিখলাম আদিব এটা হচ্ছে সাহিত্যিক, সাব্বা এটা হচ্ছে কংক্রিট, আরাবিয়া এটা হচ্ছে টলি, হাবিল এটা হচ্ছে রশি, কেশাব এটা হচ্ছে কাঠ। নাজ্জার এটা হচ্ছে কাঠমিস্ত্রি, কাঠমিস্ত্রিকে আরবিতে বলে নাজ্জার। হাদ্দাত এটা হচ্ছে কামার, কামারকে আরবিতে বলে হাদ্দাত। কাহারবাই এটা হচ্ছে বিদ্যুৎ মিস্ত্রি, বিদ্যুৎ মিস্ত্রি আরবিতে বলে কাহারবাই। তবিব এটা হচ্ছে ডাক্তার, ডাক্তারকে আরবিতে বলে তবিব। সাকুশ এটা হচ্ছে হাতুড়ি, হাতুড়ি আরবিতে বলে সাকুশ। তাহলে আমরা শিখলাম নাজ্জার এটা হচ্ছে কাঠমিস্ত্রি, হাদ্দাত এটা হচ্ছে কামার, কাহারবাই এটা হচ্ছে বিদ্যুৎ মিস্ত্রি, তবিব এটা হচ্ছে ডাক্তার, সাকুশ এটা হচ্ছে হাতুড়ি। তাজির এটা হচ্ছে ব্যবসায়ী, ব্যবসায়ীকে আরবিতে বলে তাজির। ইয়েস তরিদ ইনতা হচ্ছে তুমি কি চাও, তুমি কি চাও আরবিতে বলতে হবে এস তরিদ ইনতা বা এস উরিদ ইনতা। মিন অয়েন এটা হচ্ছে কোথায় থেকে, কোথায় থেকে আরবিতে বলতে হবে মিন অয়েন। মান আনতা এটা হচ্ছে আপনি কে, আপনি কে আরবিতে বলতে হবে মান আনতা, আর মহিলাদের ক্ষেত্রে মান আনতি। ইনতা গুল এটা হচ্ছে তুমি বলো, তুমি বলো আরবিতে বলতে হবে ইনতা গুল। তাহলে আমরা শিখলাম তাজির অর্থ হচ্ছে ব্যবসায়ী, এস তরিদিন অর্থ হচ্ছে তুমি কি চাও, মিন অয়েন অর্থ হচ্ছে কোথায় থেকে, মান আন্ত অর্থ হচ্ছে আপনি কে, ইনতা গুল অর্থ হচ্ছে তুমি বলো। কাম পুলুস অর্থ হচ্ছে কত টাকা, কত টাকা আরবিতে বলতে হবে কাম পুলুস। আলহিন ওয়াদ্দি অর্থ হচ্ছে এখন পাঠাও, এখন পাঠাও আরবিতে বলতে হবে আলহিন ওয়াদ্দি। ইয়েস মালুম অর্থ হচ্ছে কি জানো, কি জানো বা কি বুঝো আরবিতে বলতে হবে ইয়েস মালুম। ইনতাগুল অর্থ হচ্ছে তুমি বলো, তুমি বলো আরবিতে বলতে হবে ইনতাগুল, মহিলাদের ক্ষেত্রে ইনতিগুল। আলহিন অর্থ হচ্ছে এখন, এখন আরবিতে বলতে হবে আলহিন বা দাহিন। তাহলে আমরা শিখলাম কাম পুলুস অর্থ হচ্ছে কত টাকা, আলহিন ওয়াদ্দি অর্থ হচ্ছে এখন পাঠাও, এস মালুম অর্থ হচ্ছে কি জানো, ইনতাগুল অর্থ হচ্ছে তুমি বলো, আলহিন বা দাহিন অর্থ হচ্ছে এখন। জাওয়াল অর্থ হচ্ছে মোবাইল, মোবাইলকে আরবিতে বলে জাওয়াল। আবগা অর্থ হচ্ছে দরকার, দরকার আরবিতে বলতে হবে আবগা। মিন ইনতা অর্থ হচ্ছে তুমি কে, তুমি কে আরবিতে বলতে হবে মিন ইনতা। ইনতা ওয়াগেফ অর্থ হচ্ছে তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও আরবিতে বলতে হবে ইনতা ওয়াগেফ। কাম পুলুস অর্থ হচ্ছে কত টাকা, কত টাকা আরবিতে বলতে হবে কাম পুলুস। তাহলে আমরা শিখলাম জাওয়াল অর্থ হচ্ছে মোবাইল, আবগা অর্থ হচ্ছে দরকার, মিন ইনতা অর্থ হচ্ছে তুমি কে, ইনতা ওয়াগেফ অর্থ হচ্ছে তুমি দাঁড়াও, কাম পুলুস অর্থ হচ্ছে কত টাকা। কেফ সুগুল অর্থ হচ্ছে কাজ কেমন, কাজ কেমন আরবিতে বলতে হবে কেফ সুগুল। মিতা হিজি অর্থ হচ্ছে কবে আসবে, কবে আসবে বা কখন আসবে আরবিতে বলতে হবে মিতা হিজি। ইনতা ওয়েন অর্থ হচ্ছে তুমি কোথায়, তুমি কোথায় আরবিতে বলতে হবে ইনতা ওয়েন। আইয়ো অর্থ হচ্ছে কোনটি, কোনটি বা যে কোনো আরবিতে বলতে হবে আইয়ো। নাইফ অর্থ হচ্ছে শিকন, শিকন আরবিতে বলতে হবে নাইফ। তাহলে আমরা শিখলাম কেফ সুগুল অর্থ হচ্ছে কাজ কেমন, মিতা হিজি অর্থ হচ্ছে কবে আসবে, ইনতা ওয়েন অর্থ হচ্ছে তুমি কোথায়, আইয়ো অর্থ হচ্ছে কোনটি বা যে কোনো, নাইফ অর্থ হচ্ছে শিকন। নাফসু হাদা অর্থ হচ্ছে এটার মতো, এটার মতো আরবিতে বলতে হবে নাফসু হাদা। হাদা গাছির অর্থ হচ্ছে এটা কাটো, এটা কাটো আরবিতে বলতে হবে হাদা গাছির। তৈল অর্থ হচ্ছে লম্বা, লম্বা আরবিতে বলতে হবে তুইল। মা একদার অর্থ হচ্ছে পারবো না, পারবো না আরবিতে বলতে হবে মা একদার বা মা একদার। আয়না তাবান অর্থ হচ্ছে আমি ক্লান্ত, আমি ক্লান্ত আরবিতে বলতে হবে আয়না তাবান। তাহলে আমরা শিখলাম নাফসু হাদা অর্থ হচ্ছে এটার মতো, হাদা গাছির অর্থ হচ্ছে এটা কাটো, তৈল অর্থ হচ্ছে লম্বা, মা একদার অর্থ হচ্ছে পারবো না, আয়না তাবান অর্থ হচ্ছে আমি ক্লান্ত।
এর কাপ ফোক এটা হচ্ছে উপরে উঠো, উপরে উঠো আরবিতে বলতে হবে এর কাপ ফোক। এঞ্জেল তাহাত এটা হচ্ছে নিচে নামো, নিচে নামো আরবিতে বলতে হবে এঞ্জেল তাহাত। হাম্মেল হাদা এটা হচ্ছে এটা লোড করো, এটা লোড করো আরবিতে বলতে হবে হাম্মেল হাদা। হাদা সাইয়েরা হাগ্গি এটা হচ্ছে এটা আমার গাড়ি, এটা আমার গাড়ি আরবিতে বলতে হবে হাদা সাইয়েরা হাগ্গি। সাওয়াক এটা হচ্ছে ড্রাইভার, ড্রাইভারকে আরবিতে বলে সাওয়াক। তাহলে আমরা শিখলাম এর কাপ ফোক এটা হচ্ছে উপরে উঠো, এঞ্জেল তাহাত এটা হচ্ছে নিচে নামো, হাম্মেল হাদ এটা হচ্ছে এটা লোড করো, হাদা সাইয়েরা হাগ্গি এটা হচ্ছে এটা আমার গাড়ি, সাওয়াক এটা হচ্ছে ড্রাইভার। মুস্তাশফা এটা হচ্ছে হাসপাতাল, হাসপাতাল আরবিতে বলতে হবে মুস্তাশফা। ইজাজা এটা হচ্ছে ছুটি, ছুটি আরবিতে বলতে হবে ইজাজা। জারিদা এটা হচ্ছে সংবাদপত্র, সংবাদপত্র আরবিতে বলতে হবে জারিদা। আলিম এটা হচ্ছে বিধান, বিধান আরবিতে বলতে হবে আলিম। লুগা এটা হচ্ছে ভাষা, ভাষা আরবিতে বলতে হবে লুগা। তাহলে আমরা শিখলাম মুস্তাশফা এটা হচ্ছে হাসপাতাল, ইজাজা অর্থ ছুটি, জারিদা অর্থ সংবাদপত্র, আলিম এটা হচ্ছে বিধান, লুগা এটা হচ্ছে ভাষা। আনা আরফ এটা হচ্ছে আমি জানি, আমি জানি আরবিতে বলতে হবে আনা আরফ বা আনা আরিফ বা আনা আদরি বা আনা মালুম। মাররা তাকির অর্থ হচ্ছে অনেক দেরি, অনেক দেরি আরবিতে বলতে হবে মাররা তাকির। কাম রাতিব অর্থ হচ্ছে বেতন কত, বেতন কত আরবিতে বলতে হবে কাম রাতিব। হুরমা ওয়েন অর্থ হচ্ছে মহিলা কোথায়, মহিলা কোথায় আরবিতে বলতে হবে হুরমা ওয়েন। গেরিব সোয়াই অর্থ হচ্ছে একটু কাছে, একটু কাছে আরবিতে বলতে হবে গেরিব সোয়াই। তাহলে আমরা শিখলাম আয়না আরফ অর্থ হচ্ছে আমি জানি, মাররা তাকির অর্থ হচ্ছে অনেক দেরি, কাম রাতিব অর্থ হচ্ছে বেতন কত, হুরমা ওয়েন অর্থ হচ্ছে মহিলা কোথায়, গেরিব সোয়াই অর্থ হচ্ছে একটু কাছে। মাফি ফায়দা অর্থ হচ্ছে লাভ নেই, লাভ নেই আরবিতে বলতে হবে মাফি ফায়দা। সুগোল জাদা অর্থ হচ্ছে কাজ বেশি, কাজ বেশি আরবিতে বলতে হবে সুগোল জাদা। আনা মশগুল অর্থ হচ্ছে আমি ব্যস্ত, আমি ব্যস্ত আরবিতে বলতে হবে আনা মশগুল। ওয়াগ্গেফ হেনা অর্থ হচ্ছে এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও আরবিতে বলতে হবে ওয়াগ্গেফ হেনা। মিন ইনতা অর্থ হচ্ছে কে তুমি, কে তুমি আরবিতে বলতে হবে মিন ইনতা, আর মহিলাদের ক্ষেত্রে মিন ইনতি। তাহলে আমরা শিখলাম মাফি ফায়দা অর্থ হচ্ছে লাভ নেই, সুগুল জাদা অর্থ হচ্ছে কাজ বেশি, আনা মশগুল অর্থ হচ্ছে আমি ব্যস্ত, ওয়াগ্গেফ হেনা অর্থ হচ্ছে এখানে দাঁড়াও, মিন ইনতা অর্থ হচ্ছে কে তুমি। বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, খুদা হাফেজ।